সীমাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রথমে গলদা চিংড়িগুলোকে কালো সুতো বার করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে গরম তেলে ভেজে উঠিয়ে নিলাম। তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম গোটা জিরা, এরপর একটা তেজপাতা চিড়ে দিলাম, একটা বড় পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দিলাম, 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং ভালো করে নাড়িয়ে নিলাম। 1 চামচ লবণ দিলাম এবং ছোট চামচ 1 চামচ হলুদ দিলাম, কারণ আমি লবণ হলুদ কিন্তু চিংড়ি মাছে মাখিয়ে রেখেছিলাম। ধনে এবং জিরে একসাথে গুঁড়ো করা দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা একসাথে 1 চামচ দিয়ে দিলাম, একটা বড় নরম টমেটো দিয়ে দিলাম, রঙটা খুব সুন্দর হয়। আর ছোট চামচ 1 চামচের চিনি দিয়ে দিলাম। এই চিনিটা এখন দিলাম তেলে রঙটা সুন্দর হওয়ার জন্য। এবং একটা ছোট গোটা নারকেল কুড়িয়েছিলাম, সেটা আমি অর্ধেক দিয়ে দিলাম, অর্ধেকের একটু বেশি দিলাম। আর দেখুন তেল কিন্তু একদম নেই, আমি খুব কম তেলে রান্না করি। আর সীমাস কিচেনে বৈশিষ্ট্য হচ্ছে কম তেলে কম সময়ে সুস্বাদু খাবার। দেখুন কত সুন্দর রঙও হয়েছে, একদম তেল নেই। তেল ছাড়া কম মশলায় কিভাবে রান্না করা হয় আমি সেটাই দেখাই। কিশমিশ দিয়ে দিলাম, এবারে উপর থেকে নিচ, নিচ থেকে উপর করতে থাকলাম, কিন্তু এগুলো সমস্ত ধিমে আঁচে হয়েছে। আর ভাজা চিংড়িগুলো এবারে আমি দিয়ে দিলাম এবং এখন নাড়াতে থাকবো। আস্তে আস্তে নাড়াবেন, দেখবেন যাতে ভেঙে না যায়। আর অল্প জল দিয়ে দিলাম, যেখানে থালার মধ্যে যে চিংড়িটা রেখেছিলাম সেখানে আমি জল দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবং 5 মিনিট আমি কিন্তু ঢেকে দেব। আমি কিন্তু এটা পোলাওয়ের সাথে খাবো, খুব ভালো লাগবে। আপনারাও এরকম বানিয়ে গরম গরম পরিবেশন করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, ভীষণ সুন্দর। আর আমি একটু চেকেও নিলাম, সবই ঠিক আছে, লবণ মিষ্টি এবং টক ঝাল সব একইভাবে রয়েছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে সীমাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে আপনার কাছে পৌঁছে যায়। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।